আপডেট হয়ে গেছে না? আমার নিজের কপালে আমি নিতে পাইরাম, নিতে পাইরাম, নিজে পাইরাম, নিজে পাইরাম। তোমার বাইরেই তুই না। আমার যেমনি বাইরান দরকার তেমনি বাইরাম, কিন্তু ওই বাইরেইতেছো তুমি। আমার এই কপালটার মধ্যে বাড়ি দাও। এই কপালটার মধ্যে এমনি 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 করে বাড়ি দাও, এমনি বাড়ি দাও। এই সমস্ত ইমোশনাল কথা কই কি তুই ভাববি আমার ঠান্ডা করতে পারবি? হ্যাঁ? তুই সত্যি কথা ক। তুই ক আমার লগে কেন এরকম করলি? কথা কস না কেন? তোর এই নাটক-টাটক আমি আর বিশ্বাস করি না। তোমার এই বিশ্বাস করতে কইছে কে? করতে কইছে কে? হ্যাঁ? আর আমি কি জানতাম? আমি কি জানতাম যে এরকম হইব? হ্যাঁ? আমি যদি জানতাম যে আমি বাড়িতে উঠতে পারবো না, এলাকায় যাইতে পারবো না, তাহলে তো তোমার নিয়ে জীবনেও বাইরেতাম না। আমার কপালটা এত খারাপ যে এত খারাপ, মানে কি কমু, কর আর কোনো ভাষা নাই। তোমার লয়ে বাইরে আইছি, এখন বাড়িতে উঠতে দিব না। এটা কি আমার দোষ? আমি কি জানি এটা রাখছিলাম? তোর আগে মনে ছিল না? এটা তোর আগে মনে ছিল না? এখন এই সময় এই জঙ্গলের ভিতর তুই কি করলি আমার লাগে ক তুই? কি করছি তোমার লগে? হ্যাঁ, কি করছি? কিছুই করি নাই। শোনো, মানে এখন কথা কইলে তো খালি কথা মুখ দিয়ে বাইরে আইবো। কে? যখন বাইরানির আগে তখন কাছে কইলা যে না, জান তুমি যেখানে থাকবা, যে জায়গায় যাইবা আমি ওই জায়গায় যাবো, এন করবো তেন করবো অমুক করবো তমুক করবো, তুমি গাছতলায় থাকলে গাছতলায় থাকবো। এখন এগুলো কথা কই গেছে? এগুলো তো কথা কই হইছে তুই মানে হ্যাঁ, গাছতলায় রাখবি। গাছতলায় কি আমি ইচ্ছা করে রাখছি? ইচ্ছা করে রাখছি? আজকে তুমি এই সামান্য এর লিগা তুমি যেমনে পারতেছো আমার হেমনে বকতাছো, জুতা দিয়ে বেড়াইতেছো। জুতা দিয়ে তোমার বাইরে দিব না। এই যে আমার এই কপালটা, আমার এই কপাল খারাপ, তো আমি এই কপালে জুতা দিয়ে বাইরেতে থাকি। এই সমস্ত সব নাটক বন্ধ কর বুঝছস? বন্ধ আর কি করবো? বন্ধ আর কি করবো জানো? এখন একটাই রাস্তা আমার, হয় আমার মরণ আর নাইলে তোমার সারণ। এছাড়া আমার আর কোনো উপায় নাই। উপায় নাই তাহলে আমার বাড়ি থেকে বের করে আনছস কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য এই পর্যন্ত আমি বাড়ি যাই কি এই করে ফেস লিগেই দিব? তো কইতাছি আমার কপালটার মধ্যে আমার জুতা দিয়ে আমি নিজে কি এমনি বাইরাইতেছি? এমনি বাইরাইতেছি না। সেটা আমার আগে বোঝা উচিত ছিল। যে এই ধরনের কোনো সমস্যা হইলে তুমি কি আমার পাশে থাকবা কি থাকবা না, এটা আমার আগে বোঝা উচিত ছিল। এখন এর তো একটা সমাধান করবা নাকি না এই জঙ্গলের ভিতর নাইলে এখন থাকলাম রাত্রে কি করব? এই জঙ্গলে ভয়ঙ্কর তোমার আমি এই জায়গায় থাকতে পারবো না কোনো মানে সুস্থ মস্তিষ্কের কথা কও তো তুমি? সমাধান এখন একটাই, কইলাম না আমার মরণ। এছাড়া আমার কোনো উপায় নাই। তুমি তো আমার লগে এখন ঢাকা শহরও যাবে না, তুমি খেপা ধরছো আমার বাড়িতে যাইবা। আমার বাড়ি ছাড়া তুমি যাইবা না। কইছি চলো ঢাকা শহর যাইগা, তাও যাইবা না তুমি। এখন যা করলে ভালো হয় এটা করো। তুমি মানে বুঝতেছো আস্তে আস্তে সন্দেহ হয়ে যাইতেছে। কি আর করবো? কারণ আমার আর তেমন কর কিছু নাই। তুমি যদি চাও তাহলে আমার লগে যাইতে পারো। 200 যেদিক যায় সেদিকে যাবো গা, এইদিকে আর থাকবো না। আর মানে কি আর কমো, কবার কিচ্ছু নাই। সবার উদ্দেশ্যে একটা কথাই কই, যাই কিছু করবেন করার আগে ভাইবে চিন্তা করবেন, যে কোনো কাজের ক্ষেত্রে। আমরা এই গল্পটা আপনাদেরকে বোঝানোর জন্য বানানো হয়েছে যে কোনো কিছু করার আগে ভাইবে চিন্তা করা উচিত। ধন্যবাদ।